মূল্যবান বয়ান পেশ করবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী জনপ্রিয় বক্তা মুফতি কিফায়াতুল্লাহ কাশফি সাহেব। মুফতি কিফায়াতুল্লাহ কাশফি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, ঢাকা। হজরতকে হজরতের জ্ঞান গর্ব আলোচনা করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান। সম্মানিত উপস্থিতি, এখনও যারা বাহিরে আছেন আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের আজকের এই মাহফিলের মধ্যমণি সকলের সুপরিচিত বক্তা হজরতুল আল্লাম হজরত মাওলানা খুরশেদ আলম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম। ওনার সাথে একটু আগেও আমাদের যোগাযোগ হয়েছে, আমাদের খুব কাছাকাছি আছেন, উনি আসবেন ইনশাল্লাহ। এই জন্য আমরা দেরি না করে সবাই মাহফিলে এসে পড়ি, মাহফিলের সৌন্দর্য রক্ষা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم المنافقون أشد خطا من الكافرين أو كما قال عليه الصلاة والسلام. ভলিউম বাড়ান, রিভার্ব দেন, বেস বাড়ান। এই অপারেটর কি বলতেছি শুনতেছেন? ভলিউম বাড়ান, রিভার্ব দেন, বেস বাড়ান, ডিলেটাও দেন। وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সবাই নামাজের দুরূদ দুরূদ ইব্রাহিম পাঠ করি। এই মেন অপারেটর কে? মেন কে? মেন যে ওনাকে তাড়াতাড়ি আনান, যাকে তাকে বসায় রেখে দেয়। পড়েন সবাই দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। একটু জবানটা খুলে মহাব্বতে পড়েন। নবীর উপরে দুরূদ পড়লে কি আমাদের কষ্ট হয়? তাহলে একটু মহাব্বতে পড়ি, দেখবেন আল্লাহ তাআলা সবকিছু গায়বী ভাবেও ঠিক করে দিতে পারেন। কি বলেন? মহাব্বতে পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পড়েন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه عرز كفرنا عفوا عنده مقتدى نبي وصحبه وجوما للهداية زماه لا إله إلا الله جل لا إله إلا الله
ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা ভাইরে, এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হালকাই খোদেন, হালকাই ও বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, হায়রে বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পোরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হালকাই খুদা বললাম। আলহামদুলিল্লাহ রশিদিয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা উত্তর রামনগর কন্যাপাড়া চর গোরখপুর হালুয়াঘাট ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের মাহতারাম সম্মানিত সভাপতি, এদেশের হাজার হাজার আলেমের উস্তাদ উস্তাজুল আসাতিজা পীরে কামিল শাইখুল হাদিস আল্লামা নূর হুসাইন সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি আমার শ্রদ্ধেয় উস্তাজে মুহতারাম শাইখুল হাদিস হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের প্রধান আলোচক, এদেশের প্রত্যেকটা মানুষের পরিচিত মুখ, জনপ্রিয় একজন আলোচক শাইখুত তাফসীর পীরে কামের আল্লামা খুরশিদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ, উনি রাস্তায় আছেন, দ্রুত আপনাদের মাঝে তাশরীফ আনবেন। আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন মুফতি কামাল উদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, চমৎকার আলোচনা করছিলেন। তারও আগে মুশাহিদ আহমদ উজিরপুরি হাফিজাহুল্লাহ ওনারা আলোচনা করেছেন। যারা যারা আলোচনা করেছেন প্রত্যেকের আলোচনাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। সম্মানিত মুহতারাম উপস্থিত, আজকের মাহফিলে দিগার মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুহিক্কিন ও পিতৃতুল্য মুরব্বিন ইজাম, বিভিন্ন পেশাজীবীর আমার দিন দরদি পরহেজগার মুত্তাকিন যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট কলিজার টুকরা মাসুম বাচ্চারা, তালেবে ইলম, মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই ও বাছাই করে আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শোনার জন্য
আরামের ঘুমকে হারাম করে এখনো পর্যন্ত এখানে বসে থাকার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে মহাব্বতের সহিত কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এই শুকরিয়া আদায় করলাম কার? সবসময় শুকরিয়া আদায় করতে হবে কার? আমাকে আপনাকে জবান দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? তাইলে সর্বোচ্চ আওয়াজ পাওয়ার দাবিদার কে? নাকি নেতা? আমরা যে আল্লাহর জন্য জবাবটা দিলাম, এটা নেতার চাইতে কি আওয়াজ কম হয়েছে না বেশি হয়েছে? তাহলে আল্লাহর জন্য সর্বোচ্চ আওয়াজ দেন, বলেন আপনার আমার রব কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আপনাকে আমাকে খাওয়ায় কে? আল্লাহ বললে কি গুনাহ হবে? বলেন তো দেখি, বোবা পাহাড়কেও জিজ্ঞাসা করা হলে যে পাহাড় তোমার রবকে, একটাই আওয়াজ আসবে, সেটা কি? আর জোরে বলতে হবে, সেটা কি? ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়া ফোড়ান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়া ফোড়ান। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো খুঁটিবিহীন ওই নীল আকাশে, দেখি কত রূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। খুঁটিবিহীন ওই নীল আকাশে, দেখি কত রূপ খেলা। একটু বলা যাবে কি মারহাবা? আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীম থেকে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বে কাবা যতটুকু তৌফিক দান করেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা শোনাবো, সেই বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটু ভূমিকা পেশ করতে চাই। তার আগে যেহেতু ঠান্ডার সময় গভীর রাত হয়ে গিয়েছে, আপনারা অনেক কষ্ট করে বসে আছেন, একটু আপনাদেরকে প্রশ্ন করতে চাই। আওয়াজটা একটু জোরে সরে দিবেন, যাতে করে আমারও ভালো লাগে, আপনাদেরও আলোচনাটা শুনতে ভালো লাগে, সেজন্য উৎফুল্ল মনোভাব নিয়ে দিবেন। বলেন তো দেখি, এই পৃথিবীতে আমি আপনি যে আছি, আমাদের বিভিন্ন সময় অসুস্থতা হয় কি হয় না? এই যে জবাবটা দিলেন, এটা কি উৎফুল্ল মনোভাব নিয়ে দেওয়া হলো? আচ্ছা, একটু চেক করতে চাই, যেই কয়জনই আপনারা আছেন জবাব দিবেন। আমার সামনে কি যুবক আছে? 3-4 জন আছে, যার ফলে আওয়াজটা 3-4 জনেরই আসছে। আবারও জিজ্ঞাসা করছি, যুবক আছে? আব্বাজানও তো আছে। একটা পরীক্ষা নেই 2 জনের ভিতর, যুবকদের একটা পরীক্ষা, আব্বাজানদের একটা পরীক্ষা। তাকবীরের স্লোগান দিয়া একটু পরীক্ষা নেব। প্রথমে যুবকরা পরীক্ষা দিবে, এরপরে আব্বাজানেরা। আব্বাজানদেরকে দ্বিতীয় পর্যায়ে সুযোগ দিব, কেন? যাতে আব্বাজানরা একটু যুবকদের আওয়াজটা শুনে তাদের পরীক্ষাটা দিতে সুবিধা হয়। হাজার হইলেও বাপজানরা তো আমাদের মুরব্বী, আমাদের সম্মানিত ব্যক্তি। এজন্য বাজানরা এখন মুখে তালা লাগান, আর যুবক যারা আছেন রেডি।
লিল্লাহি তাকবীর। আব্বাজানরা মনে হয় তাল মিলাইছে ভুলে। বাজানরা আবারও বলতেছি, আপনারা কিন্তু তাল মিলায়েন না, পরের বার হারবেন। আবারও যুবকদেরকে আরেকটা চান্স। লিল্লাহি তাকবীর। আচ্ছা, এই এলাকার নাম কি? কন্যাপাড়া। আচ্ছা, কন্যাপাড়া। আচ্ছা, কন্যাপাড়ার যুবকদের আওয়াজ আমরা শুনলাম। এবার আব্বাজানের আওয়াজটা শুনতে চাই। বাজানরা, আপনার ঘরে একটা বদনাম আছে, কয় মানুষ বুড়া হয়ে গেলে শক্তি সামর্থ্য কমে যায়, আপনার ঘরে ধাক্কা দিয়া ফালাই দিবার চা। আজকে একটু যুবক ঘরে দেখায় দেন, দেখতে করছে শক্তি আমাকে বেশি। আপনারা তো ফান ফুন খায়া গলা জ্যাম বানায় ফেলাইছেন, একটু কাশি কুশি দেন, সুযোগ দিচ্ছি। হ্যাঁ, বাজানরা রেডি? লিল্লাহি তাকবীর। আচ্ছা, যুবকদেরকে দুইটা চান্স দিচ্ছি, বাজান করে একটা দিলে এটা খারাপ দেখা যায়, আরেকটা চান্স দিচ্ছি। লিল্লাহি তাকবীর। আচ্ছা, এই কন্যাপাড়ার আব্বাজানদের আওয়াজও শুনলাম, যুবকদের আওয়াজও শুনলাম। এখন কে পাস করছে আর ফেল করছে ওটা আমি আর বলতে চাই না। আল্লাহকে আমরা সবাই রাত্রেবেলা খুশি করে একটু ইমানের পাওয়ার দেয়া সবাই মিলে একত্রে আল্লাহকে একটু খুশি করে দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের এই স্লোগানকে কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই যে আওয়াজটা দিলেন, এই আওয়াজটা কিছুক্ষণ রাখা যাবে? শেষ ইনশাআল্লাহর জোর শেষ রাখা যাবে? যদি কিছুক্ষণ রাখেন আমার একটু বয়ান করতে সুবিধা হবে। এরপরে কাসেমি সাহেব তো লাঠি দিয়ে বাইরে আপনাদের কাছ থেকে আওয়াজ বের করবো, ওটা আর বলা লাগতো। তো সম্মানিত হাজিরিন, আব্বাজানরা না বুঝলেও যুবকরা বুঝছে, যারা এই যে এটা সালা, এরা আমার কথাটা বুঝছে। তো এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, আমাদের বিভিন্ন সময় অসুস্থতা হয় কি হয় না? কারো জ্বর হয়, কাশি হয়, ঠান্ডা হয়, বিভিন্ন অসুস্থতা, বড় ধরনের রোগ বেরোগ হয়। তো কেউ যদি অসুস্থ হয়ে যায়, তার চিকিৎসার দরকার আছে না নেই? আর জোরে বলতে হবে, আছে না নেই? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। এরে কন্যাপাড়ার মুসলমান, একটু গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ফি কুলুবিহিম মারাদ, মানুষের কলবের ভিতরে একটা রোগ হয়। মন দিয়ে শুনবেন, বুঝায়া বুঝায়া সামনের দিকে যাব। আল্লাহ বলেন, মানুষের কলবের ভিতরে একটা রোগ হয়। ও দুনিয়ার মানুষ রে, এবার একটু মনোযোগ দেন। ওই যে আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, কারো জ্বর হইলে, ঠান্ডা হইলে, কাশি হইলে, ওই রোগের জন্য যেমন চিকিৎসার দরকার হয়, কারো যদি কিডনি রোগে আক্রান্ত হয়ে যায়, চোখের ভিতরে সমস্যা দেখা দেয়, হাতের ভিতরে সমস্যা দেখা দেয়, পা ভেঙে যায়, বিভিন্ন রোগ আক্রান্ত যদি হয়ে যায়, তাইলে প্রত্যেকটা মানুষের কিন্তু চিকিৎসার দরকার হয়। আর যদি ওই বান্দাটা চিকিৎসা না কইরা, চুপচাপ চিকিৎসা না কইরা ঘরের কোনায় বসে থাকে, এবার একটু জবাব দেয়া জানায় দেবেন, তাইলে ওই রোগটা বাড়তে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? আহারে দুনিয়ার মানুষ রে, রোগটা বাইরা বাইরা এমন অনেক মানুষ আছে টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, ওই মানুষটা কিন্তু মৃত্যুর দিকে ধাবিত হয়। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদ, মানুষের কলবের ভিতরে একটা রোগ হয়। এই রোগেরও চিকিৎসা যদি না করা হয়, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ এই রোগটাকে বাড়ায় দিই
বৃদ্ধি কইরা দে, এই রোগটা বাড়তেই থাকে। ও দুনিয়ার মানুষ রে, এটা কেমন রোগ, কেমন রোগ? এই রোগটা যদি হয়, দুনিয়ার যেমন জ্বর, ঠান্ডা, কাশি, কিডনি রোগে আক্রান্ত, ক্যান্সার হইলে চিকিৎসা যদি না করা হয়, ওই মানুষটা যেমন মৃত্যুবরণ করতে পারে, রোগ আক্রান্ত আরো বাড়তে পারে, মৃত্যুর দিকে যেমন ধাবিত হইতে পারে। মানুষের কলবের ভিতরে যে রোগটা হয়, এই রোগের চিকিৎসাও যদি না করা হয়, রোগটা বাড়তে থাকবে, বাড়তেই থাকবে। আর এই রোগটা বাড়তে থাকলে আপনি জাহান্নামের সার্টিফিকেটটা দুনিয়ার ভিতরে পাওয়া যাইবেন। জোরে কন্না নাউযুবিল্লাহ। এরে দুনিয়ার মানুষ রে, তাইলে আমাদের কলবের চিকিৎসার দরকার আছে না নাই? আপনাদের আওয়াজে কই না, না দরকার নাই, আরো জোরে কোন দরকার আছে না নাই? ও রামনগরের মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই। ও দুনিয়ার মানুষে, দুনিয়ার কোন রোগ হইলে, জ্বর, ঠান্ডা, কাশি হইলে, এটার জন্য দুনিয়ার চিকিৎসক আছে, ফার্মেসি আছে, বিভিন্ন MBBS FCBS ডাক্তার আছে, হোমিওপ্যাথিক ডাক্তার আছে। ও দুনিয়ার মানুষ, আপনার কলবের চিকিৎসা কোত্থেকে পাইবেন? এটার জন্য আছে কোরআন। এই কোরআন থেকে আপনাকে চিকিৎসা দেওয়া হবে। বলে কারা দিবে? ওলামায়ে কেরামগণ দিবে। কোরআন নিজে নিজে পড়লেও চিকিৎসা করতে পারবা, আর শিখার জন্য আলেমদের দুয়ারে যাইতে হবে। কারণ এই কোরআনটাকে আল্লাহ আমার আপনার জন্য ঔষধ স্বরূপ বানাইছেন। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলেন, আমি কোরআনটাকে নাজিল করেছি রে মুমিন, শিফা ঔষধ স্বরূপ হিসাবে। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ বলেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনটাকে আমি মুমিনদের জন্য রহমত স্বরূপ নাজিল করেছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমার কন্যা পরার মুসলমান, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনটাকে আমার আপনার জন্য ঔষধ স্বরূপ দিয়েছেন। আজকে এই কোরআনটা আমি আপনি পড়ি না, কোরআন অনুযায়ী আমল করি না, কোরআন পড়তেও চেষ্টা করি না, অনেক কপাল পোড়া আছে। ও দুনিয়ার মানুষ রে, অথচ কোরআন কেমন রহমত, রহমত। আল্লাহ বলেন ইদা কুরিয়াল কোরআন, কোরআন পড়া লাগবে না। আল্লাহ বলেন ইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআন তিলাওয়াত করা হয়, আল্লাহ বলেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা নীরবে চুপচাপ মনোযোগ সহকারে কোরআন তিলাওয়াত শ্রবণ করো। যদি শ্রবণ করো, আমার আল্লাহ কয় লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা উভয়ের উপরে রহমতের দৃষ্টি বর্ষণ করি। কোরআন তিলাওয়াত করা লাগবে না। বলে বসে বসে শুনতেছো, তাইলে চুপচাপ শুনো, মনোযোগ দিয়া শুনো, এদিক সেদিক তাকাইবা না, মনোযোগ দিয়া যদি শুনো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে আপনারা এখানে বসে আছেন, আল্লাহর রহমত আমাদের উপরে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? তাহলে কোরআন পড়লে কত লাভ? বলে প্রতি হরফে হরফে কয় নাকি জানি? জোরে কোন কয় নাকি? বুঝে পড়ুক চাই না বুঝে পড়ুক, নেকি আছে না নাই? কিন্তু ওই ইন্ডিয়ার দালাল, ইহুদিদের দালাল মাওলানা সাদ কান্দুলবি, যে বিষয়টা নিয়ে বর্তমানে তোলপাড় চলতেছে, ওই কান্দুলবি বলে না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, বরঞ্চ ওয়াজিব তরকের গুনাহ হবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ তার ভুলভাল ফতোয়ার বিরুদ্ধে উলামায়ে কেরাম আপনাদেরকে সচেতন করতেছে। যদি ওয়াজিব তরকের গুনাহই হয়, তাহলে তো মানুষ কইব পড়তাম না, এটাই ভালো, ফললে না বুঝে পড়তেছি, ওয়াজিব তরকের গুনাহ হবে। অথচ দলিল নিয়ে আনেন। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী কয়
মান ক্বরাআল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন কোরআনের হরফ কেউ যদি একটা পড়ে আল্লাহ বিনিময়ে 10টা নেকি দেয়। এরপরে নবী আমার ভাঙ্গায়া জানায়া দেয়, লা আকুলু আলিফ লাম মিম, আমি বলি না আলিফ লাম মিম পুরাটাই একটা হরফ, বরং আমি বলি বাল আলিফুন এক হরফ, ওয়া লামুন এক হরফ, ওয়া মিমুন এক হরফ। এই তিনটা তিন হরফ। এই দুনিয়ার মানুষ রে, কোরআনের ভিতরে বিভিন্ন সূরার শুরুতে এরকম হরকত ছাড়া হরফ আছে, হামিম আইন সিন কফ আলিফ লাম মিম, এরকম হরফ আছে যেগুলোর ভিতরে হরকত নাই। এই হরফগুলোর, এই আয়াতগুলোর অর্থ দুনিয়ার কেউ জানেন না, এমনকি আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী কয় এই হরফগুলোর, এই আয়াতগুলোর অর্থ আমাকেও আল্লাহ জানান নাই, যার ফলে আমি দুনিয়ার মানুষকে জানাইতে পারি নাই। কারণ নবী আমার আল্লাহর কাছ থেকে যা শুনে তাই উম্মতকে জানায়। নবীর কাছ থেকে, নবীর পক্ষ থেকে নিজে নিজে কোনো জিনিস বানায়া বানায়া বলে নাই। এর এক অন্য করেন মুসলমান, আমার মায়ের নবী কয় এই হরফগুলো বললেও আলিফ লাম মিম এক হরফ নয়, বলে তিনটা হরফ, আলিফ একটা, লাম একটা, মিম একটা। এই হরফগুলোর যেমন হরকত নাই, অর্থ আমরা কেউই জানে না। অর্থ একজন জানেন, জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন না তিনি কে? আমার আল্লাহ তাআলা ছাড়া আর কেউ এইগুলোর অর্থ জানে না। এরপরে আমার মায়ের নবী বলেন এই হরফগুলো যদি তোমরা পড়ো একসাথে, আলিফ লাম মিম তিনটা হরফ পড়লা, এই তিনটা হরফ পড়ার বিনিময়ে আমার আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় 30টা নেকি লেখা দেয়। তাইলে এইগুলোর অর্থ নবীজিও জানেন না, আল্লাহ নবীকে জানান নাই, আমরাও জানি না। না জানি না পড়লেও আল্লাহর নবী বলতেছেন সওয়াব আছে। আর সেই ভণ্ড সাহাব বলতেছে যে এইগুলো পড়লে, মানে এই কোরআন যদি কেউ না বুঝা পড়ে, অর্থ যদি না বুঝা পড়ে, তাইলে সে ওয়াজিব তরকের গুনাহগার হবে। এটা বইলা মূলত মানুষকে কোরআন থেকে সে ফারেক করতে চাই। মানুষ তখন ভয়ে পড়বে না যে না পড়লে গুনাহ নাই, পড়লে ওয়াজিব তরকের গুনাহগার হমু। মানুষকে এইভাবে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে পর্যায়ক্রমে ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। উলামায়ে কেরাম যখন বুঝতে পারলো যে সেই ইহুদিদের দালাল, ইন্ডিয়ার দালাল ইসলামকে ধ্বংস করতে চাই, তখনই উলামায়ে কেরাম তার বিরুদ্ধে লেগে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং উলামায়ে কেরাম এই বিষয়গুলো বুঝবে না, আম জনসাধারণ কি বুঝবে? উলামায়ে কেরাম ভুল ধরবে, উলামায়ে কেরাম ভুল ধরে আপনাদেরকে সচেতন করতেছে। সুতরাং এই সাতপন্থীদের সাথে, এতাআতের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। উলামায়ে কেরামের সাথে সর্বদাই থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা উলামায়ে কেরামের সাথে সর্বদাই থাকবেন হাত তুলে আল্লাহরে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সম্মানিত হাজিরিন, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইক দিয়ে কতক্ষণ কথা বেতন জানি না আমি। কিচ্ছু আছে মালপানি? কিচ্ছু নাই তো। তুফাইল আরো নষ্ট হইব, থাক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা কিলো আবার
এটা কি মাইক? বরকতপূর্ণ নাম রাখছে, বিসমিল্লাহ মাইক। হ্যাঁ হ্যাঁ, আমি তো কত প্রোগ্রামে দিকে করলাম, তোমাদেরকে পাইছি আমি কখনো? হ্যাঁ? তোমাদের মাইকে কথা বলছি আমি কখনো? বলি নাই মনে হয়। কোত্থেকে আনছে এটা? নাইলতে পারি। বিজলি, বিজলির মতোই হইতাছে। এটা মমতা জাফা রাখছি, তাও একটা কাম আছে। সম্মানিত হাজিরিন, আমাদের তো আসলে প্রত্যেক দিন কথা বলতে হয়। আর আমি দেখছেন তো কেমনে চিল্লায় বয়ান করি। আমি 1 ঘন্টা 15 মিনিট 1.5 ঘন্টার উপরে বয়ান করি না। এখন তাদের যে অবস্থা, আমার 4 দিন পর্যন্ত বিছানায় হয়ে রাখবো। 4 দিনে আমার 7 মাহফিল শেষ। কারণ গলা জ্বলবো, গলা বসে যাইব। ঠিক করো, সাউন্ডটা লসালো করো। আমি যা যা জানতাম বলছি, কাম হয়নি। তো আল্লাহ কোরআনটাকে আমার আপনার জন্য ঔষধ স্বরূপ নাজিল করেছেন, রহমত স্বরূপ নাজিল করেছেন। এই কোরআনে আমাদের চিকিৎসা আল্লাহ সব দিয়ে রেখেছেন। তো এই জন্য আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ, মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, রে মুমিন, আমি কোরআনটাকে নাজিল করেছি তোদের জন্য ঔষধ স্বরূপ হিসাবে, শিফা হিসাবে। আর আমি আল্লাহ তাআলা রহমত স্বরূপ হিসাবে নাজিল করেছি। রে কন্যাপাড়ার মুসলমান, এবার চলেন, আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন, মানুষের কলবের ভিতরে একটা রোগ হয়, এই রোগের চিকিৎসা যদি না করা হয়, ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই রোগটাকে আমি আল্লাহ বাড়ায় দেই, বৃদ্ধি করে দেই। এরা দুনিয়ার মানুষ রে, এবার একটু আপনারা জবাব দিবেন, আমার দিকে মনোযোগ, জবাবটা দিয়া জানা দেন, কলবের ভিতরে যে রোগ হয়, এই রোগেরও চিকিৎসার দরকার আছে না নাই? এই কলবের রোগের নাম হচ্ছে নেফাক। এবার জোরে আওয়াজ দিয়ে বলবেন, কলবে যে রোগটা হয়, এই রোগের নাম কি? আপনারা যদি তালে তালে আওয়াজ না দেন, বয়ান দেব সেইরা। জোরে কন্যা, রোগের নাম কি? আর জোরে কন। যাদের ভিতরে নেফাক নামক রোগ আছে, তাদেরকেই বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। এখন একটা বুঝার বিষয় আছে, এখন বুঝবেন। যাদের ভিতরে নেফাক নামক রোগ আছে, তাদেরকে বলা হয় মুনাফিক। এখন মুনাফিক কাদের ভিতরে হয় সেটা একটু বুঝতে হবে। আল্লাহ অসংখ্য অগণিত প্রাণী বানাইছেন। আচ্ছা, আল্লাহ কত প্রাণী বানাইছেন এগুলোর হিসাব আছে? জোরে কান। কেন হিসাব নাই? 18,000 মাখলুক আল্লাহ বানাইছে না? হ্যাঁ হ্যাঁ। এর এক কন্যাপাড়ার মুসলমান, আমরাও ছোটবেলা থেকে শুনেছিলাম আল্লাহ 18,000 মাখলুক বানাইছে। না না না, আল্লাহ কত মাখলুক বানাইছেন দুনিয়ার কেউ হিসাব করতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। একটা এক্সাম্পল দিয়ে দেই, এখানে অনেক মুরব্বীরা আছেন 50 বছর, 60 বছর, 70 বছর, এখনো পর্যন্ত এমন এমন কিছু প্রাণী দেখে যে প্রাণী বলে যে আমার জীবনেও দেখি নাই। কারণ কি? কারণ কি? আমার আল্লাহ তাআলা এই প্রাণীটাকে হয়তো নতুন বানাইছে। এমন এমন মাছ আমরা খাই, যেই মাছ আমাদের পূর্বপুরুষরা খায় নাই। এই মনিটরের সাউন্ডটাও দাও। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন এমন প্রাণী কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়ার জমিনে দিবেন, এইগুলার হিসাব কেউ কিন্তু কষতে পারবে না, রাখতেও পারবে না। তাইলে 18,000 মাখলুক যারা
বলে, এটা ভুল বলে। আল্লাহ কত মাখলুক বানাইছে এটা একমাত্র জানেন একজন, তিনি কে? ইমানের পাওয়ার দিয়ে বলেন না তিনি কে? কন্যাবরের মুসলমান, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন অনেক পরে। আল্লাহ এই পৃথিবীর জমিনে কত প্রাণী বানাইছেন, সব প্রাণী বাদ দিলাম, চতুষ্পদ জন্তু বাদ দিলাম, দুই পাওয়ালা প্রাণীর ভিতরে আসেন। তার ভিতরে আমার আল্লাহ বিভিন্ন বিভিন্ন প্রাণী বানাইছেন, বিভিন্ন মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন। কি বুঝাইতে চাই একটু মনোযোগ দিয়ে বুঝবেন। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছেন, আমার আল্লাহ জিনদেরকে বানাইছেন, আমার আল্লাহ ইনসান আমি আপনি মানুষকে আল্লাহ বানাইছেন। ফেরেশতারা গুনাহ করতে পারে না, ফেরেশতাদের গুনাহ করার শক্তি নাই। ফেরেশতারা রাত দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত। এরে দুনিয়ার মানুষে, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে যখন বানাইলেন, আল্লাহর ইচ্ছা হইল আমি মানুষ বানাইবো। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ইচ্ছা করলেন এই পৃথিবীর জমিনে খলিফা বানাইবেন, মানে মানুষ বানাইবেন। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন, ঠিক। এবার আল্লাহর ইচ্ছা হইল আমার আপনার শ্রেষ্ঠত্ব বাড়াবে, মর্যাদা বাড়াইবে। এটা কেমনে? আমার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে, জিন জাতিদেরকে আদেশ করলেন, আমি যে মানুষটা বানাইলাম এই আদমের পায়ের ভিতরে তোমরা সেজদা করো। সেই সেজদাটা ছিল সম্মানসূচক সেজদা। আমার আল্লাহ এই সেজদার মাধ্যমে মানুষের দাম বাড়াইবে। আল্লাহ তাআলা সেজদা করাইয়া মানুষকে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। তাইলে আল্লাহ কত প্রাণী বানাইছেন তার তো হিসাব নাই। সমস্ত প্রাণীর ভিতরে আমার আপনার সবচেয়ে দাম বেশি। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে বড় দামি কইরা বানাইছেন, মানুষকে আল্লাহ বড় দামি কইরা বানাইছেন। মানুষের চাইতে দাম অন্য কারো কিন্তু নাই। আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে বুঝলাম মানুষ বানাইছেন বড় দামি। এবার মানুষের ভিতরে বিভিন্ন স্তরের বিভিন্ন ধর্মের মানুষ আছে। এই পৃথিবীর জমিনে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি নাসারা বিধর্মী অনেক কিছুই আছে। এই সমস্ত মানুষের ভিতরে আল্লাহ তাআলা সবচাইতে দাম বাড়ায় দিছে এই মুসলমানদের। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই না? বুঝলাম যে সমস্ত মানুষের ভিতরে বিভিন্ন ধর্মাবলম্বী আছে, তাদের ভিতরে আল্লাহ মানুষের মুসলমানদের দাম বাড়াইছে। এবার আসেন, যত বিধর্মী আছে তাদের জন্য আল্লাহ তাআলা বানাইছে জাহান্নাম, আর মুসলমানদের জন্য আল্লাহ বানাইছে জান্নাত। তাইলে বুঝবেন বিধর্মীদের বাড়ি জাহান্নাম, মুসলমানদের বাড়ি হইল জান্নাত। সম্মানিত হাজিরিন, এখন বুঝেন, তাহলে বিধর্মীরা তারা গণহারে জাহান্নামী, তাদের কোনো জান্নাত নাই। তাহলে যদি জান্নাত পাইতে হয় মুসলমান হতে হবে। এবার আসেন, এই মুনাফিক কাদের ভিতর হয়? বিধর্মী তো জাহান্নামী ঘোষণা হয়েই গেল, মুনাফিক হয় মুসলমানদের ভিতরে। কাদের ভিতরে? আরো জোরে কান। আপনারা কি ঘুমায় গেছেন নাকি? এখন কি সাউন্ড টাউন্ড কিছু বোঝা যায়? সত্যি বোঝা যায়? তাহলে বলেন মুনাফিক কাদের ভিতরে হয়? আরো জোরে কান। মুসলমানদের ভিতরে। এখন মুনাফিক চিনার সহজ উপায় কি সেটা বুঝতে হবে। মুনাফিকের শাস্তি কি? মুনাফিক কাদেরকে বলা হয়? মুনাফিক হওয়ার কারণ কি কি? এই সবগুলো বিষয় আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের মনে হয় জানার দরকার নাই, তাই আওয়াজ নাই। জোরে কোন আছে না নাই? সম্মানিত হাজিরিন, এক কথাই জেনে গেলাম, মুনাফিক হয় মুসলমানদের ভিতরে। আর মুনাফিকদের শাস্তি আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দিয়েছেন। তার আগে বলি, আল্লাহ বলেন আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তা মিনাল কাফিরিন। মুনাফিক কাফেরের চাইতেও ভয়ঙ্কর। জোরে কন্না নাউযুবিল্লাহ। এখন বুঝেন, আল্লাহ জাহান্নাম বানাইছে কাফেরদের জন্য, এরপরেও নবী বলতেছে ওই কাফেরের চাইতে মুনাফিক ভয়ঙ্কর। তাহলে এই মুনাফিকের শাস্তি কাফেরের চাইতে কম হবে নাকি বেশি হবে? আরো জোরে কান। তাহলে মুনাফিক কত ভয়ঙ্কর।
এরে কন্যাপাড়ার মুসলমান, মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলার নবী বলে আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তা মিনাল কাফিরিন, মুনাফিক কাফেরের চাইতেও ভয়ঙ্কর। কেন কেন কেন? মুনাফিক এরা হচ্ছে ঘরের শত্রু, কাফের হচ্ছে বাহিরের শত্রু। এবার একটু জিজ্ঞাসা করতে চাই, ভয়ঙ্কর শত্রু কারা, ঘরের না বাহিরের? আপনাদেরকে আজকে বক্তা বানাবো, মাথার ভিতরে কথাগুলো আমি ঢুকায়া দিব, যাতে কইরা আমার সাথে যদি আপনারা একটু একটু বলা বলি করেন, তাইলে জাহানের ভিতরে কিছুটা হলেও ঢুকে যাবে। বলেন, ঘরের শত্রু ভয়ঙ্কর নাকি বাহিরের শত্রু? এই জন্য আমার মায়ের নবী কয়